Good morning, my students. I hope everybody is fine and busy with your study. Today, we are going to start a new lesson, and it is completing sentence. This completing sentence you have in your syllabus in class 9, 10, inter first year, SSC first year, and SSC second year also. So let's start. Here in Bangla, completing sentence আমি যেটা তোমাদের এক্সারসাইজ পড়াতে যাচ্ছি সেটা হচ্ছে it is high time. Read attentively lest. Had I wings of birds when Bangladesh got independence. Bangladesh is not a big country yet. So তোমাদেরকে যখন it is high time দেওয়া থাকবে it is high time এর পরে আনসার করা খুবই সহজ যদি it is high time দিয়ে কি বোঝায় সেটা যদি তোমাদের মনে থাকে তোমরা কি বলতে পারবে it is high time কে বাংলায় কি অর্থ বোঝায় আমরা অনেক সময় বলে থাকি যে এখনই করতে হবে এখন না করলে পরে অসুবিধা হয়ে যাবে অর্থাৎ এটা করাই এখনো শেষ এখনই উপযুক্ত সময় তো এই রকম কথাগুলোকে আমরা যখন ইংলিশে বলি তখন it is high time দিয়ে যে সেন্টেন্স স্ট্রাকচার আছে সেটাই ফলো করি সো এখন it is high time এর পর যদি এখানে তো দেখছো it is high time আছে এরপর কোনো নাউন প্রনাউন নেই তাহলে এটাকে আমরা টু দিয়ে ভার্বে প্রেজেন্ট ফর্ম বসিয়ে আনসার করতে পারবো যেমন আমি একটি দেখাচ্ছি তোমাদেরকে আগে আমি স্ট্রাকচারটা দেখাই মনে করো it is high time এরপর কি হবে টু এটা টু বসবে তারপর ভার্বের কি বসবে বলো ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে ভার্ব প্রেজেন্ট ফর্ম অর্থাৎ এটাকে আমি এইভাবে লিখতে পারি প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব তাহলে টু তাহলে it is high time কিন্তু অনেক সময় it is high time এর পরে নাউন সাবজেক্ট হিসেবে নাউন বা প্রনাউন দিয়ে দিবে তখন তুমি ভার্বের প্রেজেন্ট ফর্ম দিতে পারবে না তখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো ভার্বের ফার্স্ট ফর্ম দিতে হবে যেমন সেটাও আমি লিখে দিচ্ছি it is high time প্লাস কি হবে এরকম কোন নাউন বা প্রনাউন দিবে যেমন ধরো উই দিল উইটা একটা প্রনাউন অথবা অন্য কোনো নাউন বা প্রনাউন দিল তারপর তোমাকে কি করতে হবে তারপর ভার্ব ফার্স্ট ফর্ম অফ ভার্ব লিখতে হবে এরপর মডিফায়ার মানে অন্যান্য অংশ তাহলে এই স্ট্রাকচারটা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে এটা যদি মুখস্থ রাখতে পারো এই যখন তোমরা নিজেরা সেন্টেন্স কোনো প্যারাগ্রাফ লেখার সময় সেন্টেন্স নিজে লিখবে তখন এই স্ট্রাকচার দিয়ে লিখতে পারবে আর পাশাপাশি রাইট ফ্রম দ্য ভার্ব এই স্ট্রাকচারের উপরে অনেক সময় এক্সারসাইজ আসতে পারে সেগুলোও করতে পারবে আনসার করতে পারবে তাহলে আমরা দেখি এখন এটা আনসারটা দেখি it is high time তাহলে আমরা কি লিখবো বলো তো আমরা নিশ্চয়ই এতক্ষণ বুঝে গেছো কিভাবে আনসারটা করতে হবে যদি রোলটা বুঝে থাকো তাহলে বুঝে গেছো it is high time we আগে প্রথমে আমি টু দিয়ে দেখাই it is high time to give up bad habits অথবা our bad habits আমাদের খারাপ এটা অর্থ কি হবে আমাদের খারাপ অভ্যাসগুলো ত্যাগ করার এখনই উপযুক্ত সময় আর দেরি করা যাবে না তাহলে দ্বিতীয় স্ট্রাকচার কি দেখাইছিলাম it is high time নাউন বা প্রনাউন দিতে হবে না তাহলে প্রনাউন হিসেবে আমি উই কে ইউজ করব
It is high time. It is high time we কি হবে এখন give এর past form কি give এর past form give up our bad habits or bad habits. তাহলে আমি রোলটা আরেকবার রিপিট করছি। ইট ইজ হাই টাইম থাকলে ইট ইজ হাই টাইম দিয়ে বোঝায় কোনো কিছু করার, কোনো কাজ করার যথাযথ একদম শেষ মুহূর্তে এসে গেছে, এরপরে কাজটা আর করা যাবে না, আর করার সময় থাকবে না। এক্ষেত্রে ইট ইজ হাই টাইম স্ট্রাকচারটা ইংলিশে ইউজ করে এই অর্থ মিন করা হয়, বোঝানো হয়। তখন আমরা ইট ইজ হাই টাইম ইউজ করে এটাকে যে এই কথাগুলো বুঝিয়ে থাকি। তো এখন দেখিয়েছিলাম ইট ইজ হাই টাইমের পরে কিভাবে সেন্টেন্সটা কমপ্লিট করতে হয়। ইট ইজ হাই টাইমের পরে যদি কোনো নাউন বা প্রনাউন না থাকে, সাবজেক্ট হিসেবে নাউন প্রনাউন না থাকে, তখন টু বসিয়ে বা ভার্বের প্রেজেন্ট ফর্ম দেওয়া যায়। আর যদি কোনো নাউন প্রনাউন দিয়ে দেয় কোশ্চেনের মধ্যে, তখন প্রেজেন্ট ফর্ম না দিয়ে পাস্ট ফর্ম দিতে হয়। তো এখানে আমরা ভার্ব চুজ করেছিলাম গিভ আপ মানে ত্যাগ করা, তাই না? হ্যাঁ, অনেকে হয়তো প্রেজেন্ট ফর্ম আর পাস্ট ফর্মের মধ্যেও প্রবলেম থাকতে পারে, তাদের জন্য আমি সেটা এখানে ক্লিয়ার করে দিচ্ছি। একটা ভার্বের আমরা যে কয়েকটা ফর্ম বেশি ইউজ করি সেগুলো হচ্ছে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম। যেমন প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, আইএনজি ফর্ম। গিভ এর প্রেজেন্ট ফর্ম হলো গিভ, আর পাস্ট ফর্ম হচ্ছে গেভ, পাস্ট পার্টিসিপল হলো গিভেন, প্রেজেন্ট পার্টিসিপল হলো গিভিং। তো প্রথমটা যেহেতু এক নম্বরে আছে, এটাকে ভার্ব 1 বলে অনেকে, এটাকে ভার্ব 2 বলে, এটাকে ভার্ব 3, এটাকে ভার্ব 4ও বলে। তো সেম জিনিস ভিন্নভাবে ডাকে, মানুষের ভিন্ন নামে ডাকে। তো আমি আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না, কারণ এর চেয়ে এখন অলরেডি 7 মিনিট হয়ে গেছে, এর চেয়ে বেশি লম্বা হলে বোরিং লাগবে। আমি নেক্সট ক্লাসে এই এক্সারসাইজগুলো নিয়ে আলোচনা করব, এগুলো কিভাবে আনসার করতে হয় আমি তোমাদেরকে স্ট্রাকচার, রোল সব দেখিয়ে পড়াবো। আর আমার এই আলোচনার মধ্যে যদি তোমরা কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, সেখানে আমাকে জানাবে। আর এটি হাই টাইমের উপরে আরো 10টা সেন্টেন্স তোমরা হোমওয়ার্ক করে আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবে। সো আমার ক্লাসে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।